আমার আপনার নবী দয়ার নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যাবে, মানুষের আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তবে আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু প্রতিটা ঈমানদারের জন্য তিনটে দরজা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। জোরে বলো তো, মহব্বতে বলুন না। কটা দরজা? তিনটে দরজা। ও ভাইয়েরা, আল্লাহ রাসূল বলে তিনটে দরজা খোলা রয়ে যাবে। তিনটে দরজার ভিতরে এক নাম্বার দরজার নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি, এক নাম্বার দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে সাদকা মানে জারিয়া মানে হলো, জারিয়া মানে বয়ে জারি থাকা, প্রবাহিত হওয়া, বইতে থাকা। তাহলে এমন কিছু দান যে দানের সওয়াবটা সব সময় কি হতে থাকবে? কবরবাসী কবরে পেতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দানটাকে বলা হবে সাদকায়ে। আপনার বাড়িতে একটা মুসাফির এসেছে, তাকে আপনি শখ করে খুশি করে 10টা টাকা দিলেন, এই সওয়াবটা একবার পাবেন না বারবার পাবেন? শবে বরাতের চাঁদে গ্রামের দুটো এতিমকে দাওয়াত করে বাড়িতে নিয়ে এসে বসিয়ে খুব সুন্দর করে খাইয়েছেন, এই সওয়াবটা একবার না বারবার? তাহলে এগুলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া আমাদেরকে কিছু করে যেতে হবে। আমার আপনার নবী দয়ার নবী বলেন, সাদকায়ে জারিয়া বলতে কাকে বোঝায়? ওই দানটা হলো কি দান? এলাকার মসজিদে দান করা, 2 ফুট বালি দান করা, 10 বস্তা 20 বস্তা সিমেন্ট মাটি দান করা, 2000 5000 টাকা দান করা। মসজিদে যখন পাথরের কাজ হবে 2-4টে 5টে পাথর দান করা, এলাকার মাদ্রাসায় দান করা। যখন মাদ্রাসার কাজ হবে সেখানে কিছু শরীক হওয়া, গ্রামের মুসল্লিদের জন্য উযুখানা করা হচ্ছে, সেখানে আল্লাহর রাস্তায় কিছু দান করা। ও ভাইজানেরা, যদি আপনি তাও না পারেন, 2টো গাছ বসিয়ে যাওয়া, একটা মানুষের পানি খাওয়ার জন্য কলের ব্যবস্থা করে দেওয়া, একটা কুয়া করে দেওয়া, একটা পুকুর খনন করে দেওয়া, একটা সানের ঘাট করে দেওয়া, এই সমস্ত সেবামূলক কাজ কিছু করে যাওয়া। আপনি মারা যাবেন, আপনি কবরবাসী হয়ে যাবেন, আপনার রেখে যাওয়া জিনিস থেকে মানুষ উপকার পাবে। যতদিন আপনার জিনিসগুলো মানুষ ব্যবহার করবে, প্রতিটা দিনের সওয়াব রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাক আপনাকে মিলাতে থাকবেন। জোরে বলো, মহব্বতে বলুন না। এই কাজটাকে বলা হবে সাদকায়ে। আপনাকে বেশি চাপ দিতে হবে, আপনি আপনার আওকাত অনুযায়ী কিছু করবেন। তবে কারোর উপর ভরসা করে কবরে যাবেন না, যে আমি কবরে পালাবো, আমার ছেলেরা গিয়ে সব সওয়াব দিয়ে আসবে, ও আশাটা করবেন না। আপনি আপনার আব্বার কবরে মাসে কবর যান, আব্বাজানের কবরটায়, মা জানের কবরটায় মাসে কবর, বছরে 2 থেকে 3 4। আপনার ছেলে যদি আপনার কবরে বছরে 2 বার যায়, এটা কি আপনার রুহুটা শান্তি পাবে? পাবে? এর বেশিও যাওয়ার সময় নেই। অর্থাৎ ছেলের উপর ভরসা করে যাওয়াটা আপনার লাভ হবে না লস হবে? বলেন। সেজন্য আমার ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নিজের চুলকানি নিজে চুলকাও। অপরকে চুলকাতে দেবে
হয় খুব জোরে দেবে না হলে খুব আস্তে দেবে, তাতে তোমার শান্তি হয় এমন চুলকে দেবে চামড়া তুলে ফেলবে অপরকে দিবে রাগের মাথায়, আর না হলে এমন দেবে তাতে তুমি কি পাচ্ছ? ভালো করে দে না, বলছে এর থেকে ভালো আমি পারি। লাস্টে দেখবে নিজে চুলকানি নিজে চুলকা, কারোর ওপর ভরসা করে যাবে না। যতই আদরের ছেলে হোক, যতই আদরের বন্ধু হোক, 2 থেকে 3 মাস, খুব বেশি 2 থেকে কবরে ধস নেবে গেল 2 বস্তা বালি ফেলে দেবার কথা তাদের মনে থাকবে না। এসব দেখে দেখে অভ্যস্ত। নিজে কিছু করে যা, নিজের আখিরাতের জন্য নিজে কিছু করে যা। যে ছেলে সপ্তাহে সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার বাপের কবরটা জিয়ারত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইবে, এই ছেলে খুব কম। আর এই ছেলে সবাই মানুষ করতে পারেও না। ছেলে সবার হয়, ছেলে কম বেশি সবার আছে, সবাই ছেলে মানুষ করতে। আমার আপনার নবী দয়াল নবী বলেন, যখন ছেলে মেয়ে দুনিয়ার বুকে আসবে, মা বাবার উপরে ছেলে মেয়েদের জন্য 3টে কাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ও ভাইজানেরা, 1 নাম্বার কাজ হলো যখন আল্লাহ পাক আপনাকে একটা ছেলে দেবেন, শরীয়তের হুকুম হলো, আল্লাহর হুকুম হলো, সর্বপ্রথম মা বাবার উপর দায়িত্ব হলো ছেলে মেয়েদের সুন্দর দেখে একটা নাম রাখা। প্রথম কাজ এটাও সব মা বাবারা ঠিক মতো আদায় করতে বলেন। এমন এমন নাম রেখেছে ছেলেদের বলার মতো। ছেলের নাম রেখেছে রকেট, রাজু, কিন্টু, বিলকু, মিন্টু, আর বলেন বুঝা যাচ্ছে কাদের ছেলে। আল্লাহর হুকুম ছিল একটা সুন্দর দেখে নাম রাখো। এই দায়িত্বটা অনেক বাপ পালন করতে, ওই ছেলে কি করবে বলে, একটা নাম তো রাখো ভালো দেখে, ওটাও পারে না। প্রথম কাজ হলো সুন্দর দেখে একটা নাম রাখা। দ্বিতীয় নাম্বার কাজ হলো ছেলে মেয়ে যখন একটু বড় হয়ে যাবে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজ। দ্বিতীয় নাম্বার হুকুম হলো আপনার ছেলে মেয়েদিগকে কোরআন পাকের তালিম দেওয়া। দ্বিতীয় নম্বর কাজ সমাবাদ পারে। ও ভাইজানেরা, পাড়ার ভিতরে 100টার ভিতরে 95টা মুসলমানের ছেলে কোরআন পড়া জানে না। 100টার ভিতরে 95টার বেশি মুসলমান দুয়ায়ে কুনুতটাও পড়া জানে না। কথা ঠিক না ভুল? মাথায় উঁচু হয়ে গেছে। অনেক মুরব্বীরাও জানে না। মুরব্বীরা নাই বলতে পারবে, আল্লাহ আমাদের যুগে অত মাদ্রাসা মক্তব ছিল না, আল্লাহ আমরা শেখার জায়গা পাইনি। আপনারা কি বলবেন? জোয়ান ছেলেগুলো কি বলবে? ইলম শিক্ষা করাটা কি বলেন? ওটা তো ফরজ। দুআয়ে কুনুত যেটা মাগরিবের নামাজে পড়ে গো, কোন নামাজে? মাগরিবের নামাজে। কোরআন পাকের তালিম দিতেই হবে, নাই ঠকবে। আপনার মরার পরে ছেলে মেয়েরা পড়বে, সওয়াব পাবে। কিছু করে না, নাই করে কোরআন পাকের শিক্ষাটা দেয়, শরীয়তি ইলমটা শিক্ষা দেয়, একটা নামাজ শিক্ষা কিনে দেয়, দোয়াগুলো পড়ে মুখস্থ কর, দোয়াগুলো পড়ে মুখস্থ কর, একটা হাতে দেন।
তিন নাম্বার হলো ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, মা বাবার উপর তৃতীয় নাম্বার দায়িত্ব হলো ছেলে মেয়েদের বিয়ের কাজটা সমাধান করে দেওয়া। না দিলে ঠকবে। 35, 36, 37 হয়ে যাচ্ছে, বাপের কোনো খবর নেই। যা যা গুনাহ করবে সব গুনার ভাগী আপনিও হবে। কেন বিয়ে দেন না? কেন ওর বিয়ে দেন না? যত গুনাহ করবে সব আপনার ঘাড়ে গিয়ে চাপ। বলে হুজুর দাও, বিয়ে করে ছেলে বউকে খাওয়াবে, ছেলে তো রোজগারই করে, খাওয়াবে কি? কেন ছেলে কি করবে, কি খাওয়াতে হবে? ও একটা মেয়েকে বিয়ে করবে না ঘোড়া হাতি বিয়ে করবে? প্রতিদিন এসে 5 কেজি করে কাঁচা ছোলা খাবে? খাবে তো 50 গ্রাম চালের ভাত। একটা মেয়ে এসে আপনার সংসারে খাবে 50 গ্রাম চালের ভাত, একটু ডাল, একটু আলু, আলহামদুলিল্লাহ, ছেলে যা খায় তাই খাবে। আপনি কোন বাড়িতে বিয়ে দিতে চাইছেন? মুকেশ আম্বানির মেয়েকে আনবেন নাকি? আপনি যেমন ফ্যামিলি থেকে বিলং করেন আপনি সেরকম ফ্যামিলিতে বিয়ে দেবেন? হাই ফাই করতে যাবেন? বলে ঠকবে, ঠকবে, ও সংসার টিকবে না। তোমার ছেলের মাসের রোজগার 10,000 টাকা, আর তোমার বৌমা 2 মাস ছাড়া জুতো চেঞ্জ করে, একটা জুতোর দাম 5,000 টাকা। ঠকবে। বেশি হাই ফাই করতে যাবে না, যেরকম লেভেলে সেই আপনার ছেলের সংসার টিকবে, শান্তিতে থাকবে। শরীয়তের মাসলা হলো 4টে দিক দেখে বিয়ে দিতে হয়। 4টে দিক দেখে ছেলের বিয়ে দিতে হয়। 4টে দিক। 1 নাম্বার হলো বংশ। বংশ, আপনি যেরকম বংশ থেকে থাকেন, যেরকম বংশ আপনার, সেই বংশের নয়, সেরকম মিডিয়ামে একটা বংশের দেখে আপনি ছেলের বিয়ে দেবেন, ভালো থাকে। আর যদি একটু উঁচু বংশ করতে যান, হ্যাঁ, এসে গাল পাল, নিচু যা, নিচু বংশ, নিচু যা, আপনার ছেলেকে গাল পাল। যেরকম বংশের আপনি আছেন সেরকম বংশ দেখে বিয়ে দিলে ছোট করতে পারবে। ও জানে ওরটাও ছোট, এটাও ছোট, গাল পালতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো টাকা পয়সা, মাল করি। আপনি যেমন তেমন দেখে বিয়ে দেন, বিয়েটা ঠিক। খুব গরিব আনতে হবে, বেশি গরিব আবার আনবেন না। বেশি গরিব আবার টাকা পয়সা বেশি পেয়ে গেলে ওটা আবার বেশি লাশ সাহেব হয়ে যায়, আর বেশি লাশ সাহেব হয়ে যায়। যেমন আপনি সেই লেভেলে নিয়ে আসেন। 3 নাম্বার হলো শিক্ষা দীক্ষা। আপনার ছেলে যদি মাধ্যমিক পাস হয়, আপনি মাধ্যমিক পাস কি 9 পাস 8 পাস মেয়েকে বিয়ে দেবেন। ছেলের মাধ্যমিক পাস আর বৌমা নিয়ে এসেছে বিয়ে পাস, উঠতে বসতে ঝাড়খণ্ড, উঠতে বসতে ঝাড়খণ্ড। আর অশিক্ষিত, মাধ্যমিকের ডিগ্রি নিয়ে আমার সামনে কথা বলে, চুপ করো, যেটা বলছি সেটা শুনো। 4 নাম্বার হলো সুরাত, চেহারা দেখতে। আপনার ছেলে যেমন সেই লেভেলের একটা মেয়ে দেখে বিয়ে দেন। খুব হাই র্যাঙ্কের, খুব নিচু না, দরকার না, ওই লেভেলে। এই 4টে দিক দেখে বিয়ে দেবেন, সামঞ্জস্য করবেন, কুফু বারাবার করবেন, দেখবেন আপনার ছেলে সংসারে শান্তি। কম বেশি হলে অশান্তি, শান্তি পাবে না। ছেলের বিয়ে দেওয়াটা মা বাবার উপরে দায়িত্ব, আল্লাহর একটা হুকুম। উপযুক্ত বয়স হলে যদি বিয়ে যদি না দেন, যত গুনাহ করবে সব গুনার ভাগীদার আপনারা হবে। যদি আপনি ছেলে 3টে দায়িত্ব পালন করতে পারেন, সুন্দর দেখে একটা নাম রাখতে পারেন, শরিয়াতের ইলমের শিক্ষা দিতে পারেন, উপযুক্ত বয়সে যদি বিয়ে শাদীটা দিতে পারেন, আপনার মরণের পরে আপনার ছেলে 4টে কাজ সুন্দরভাবে করবে। ও ভাইয়ানেরা, আল্লাহ রাসূল বলে মানুষ যখন মারা যাবে, ছেলে মেয়েদের উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো মা বাবার লাশটা গোসল দেওয়া, কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে মাটি মঞ্জুর করে দেওয়া।
দ্বিতীয় নাম্বার কাজ হলো মা বাপ বাজারে যদি কিছু ঋণ করে যায়, ধার করে যায়, ঋণটা পরিশোধ করে দেওয়া। তিন নাম্বার কাজ হলো মা বাপ যদি কিছু ওসিয়াত করে যান, ওসিয়তটা পালন করা। চার নাম্বার কাজ হলো মা বাপ যা কিছু সম্পদ রেখে গিয়েছে, জমি জায়গা টাকা পয়সা যা রেখে গিয়েছে, কোরআন হাদিস মোতাবেক ছেলে মেয়েদের ভিতরে সুন্দরভাবে ভাগ বন্টন করে নেওয়া। কটা কাজ? এক নাম্বার হলো গোসল দাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়ো, দাফন করো। প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো জমি জায়গা টাকা পয়সা যা আছে খুঁজে কাজে বার করো, আর ছেলে মেয়েদের ভিতরে সুন্দর করে ভাগ বন্টন করে দাও। তাই বললাম আমি, তাই বলবো জি। দ্বিতীয় নম্বর বলুন জমি জায়গা ভাগ করলাম, এটা বলবো। ঋণটাকে ঋণটাকে শোধ করবে পাড়ার লোক না ইমাম সাহেব? আপনার আব্বাজান যে বনহরিশপুর বাজারে মানিকপুরে কিছু ধার দিনা করে মুদিখানা দোকানে 5,000 টাকা ধার, চায়ের দোকানে 600 টাকা ধার, ওষুধের দোকানে 3,000 টাকা ধার, এগুলো পরিশোধ করবে কে? তখন যদি বাপের কবর দেয়, ছেলেকে বলছে ধার দেবো, কবরস্থানে যাবো, ওখান থেকে ওই বাপের কবর আছে, কি হবে? কিছু কিছু এরকম নেমো খারাপ আছে না? আবার কেউ কেউ বলে আমার বাপের দুটো, আমার তো কোনো জমি জায়গা কিছু দেয়নি, যা দিয়েছে ওই পক্ষকে দিয়েছে, ওর থেকে লিখে যাও। তোমার বাপ যে দুটো বিয়ে করেছে কোরআন হাদিসের বেখেলাফ কিছু কাজ করেছে, তুমি তার ছেলে, হ্যাঁ কি না ছেলে, বাপের ঋণ শোধ করো, দিয়ে দাও। দিনা টিনা যা করেছে দিয়ে দাও। পাড়ার লোক যেখানে উঠা বসা করতো, পাশের বাড়ি বা তোমার বাপের বন্ধু যারা ছিল, দরকারে প্রয়োজনে 2,000 5,000 10,000 20,000 হাত দিনা করেছে, হতে পারে দুনিয়াদারি চলতে ফিরতে হয়ে গেছে, ঋণটা পরিশোধ করে দাও। তিন নাম্বার কাজ হলো বাপ যদি কিছু ওসিয়াত করে, বাবা আমার মরণের পরে ওই 2 কাঠা জমিটা মাদ্রাসায় দান করে দিস। ছেলে মেয়েদের উপরে আল্লাহ ওয়াজিব করেছেন বাপের ওসিয়াতটা পালন। চতুর্থ নম্বর কাজ, এবার যা কিছু আছে জমি জায়গা ছেলে মেয়ে তোমরা ভাগ বন্টন করে দাও, আলহামদুলিল্লাহ, ওটা তোমাদেরই জিনিস, ওটা তোমাদের জন্য হালাল। এই 3টে কাজ করে এই কাজটা করো, কোনো সমস্যা নেই। এই 4টে কাজ করো। আর যদি আপনি ছেলেদের 3টে হক যদি সুন্দরভাবে পালন না করেন, দিন শরিয়াতের শিক্ষা যদি না দেন, ও এই 4টে কাজ ভালোভাবে নিজের কাজ নিজে করে যান। সাদকায়ে জারিয়া মূলক কাজ কিছু করে যান, যে সওয়াবটা কবরে শুয়ে শুয়ে পাবেন। ও ভাইয়ানেরা, আল্লাহ রাসূল বলে, আমার আপনার নবী বলে, দ্বিতীয় নাম্বার প্রতিটা ঈমানদারের জন্য আমার আল্লাহ পাক দ্বিতীয় একটা দরজা খোলা রেখে দেন। দরজাটার নাম হলো আমলে সালেহ। নিজে নামাজ পড়েছেন, 5 জনকে নামাজ পড়িয়েছেন, নিজে রোজা রেখেছেন, 10 জনকে রোজা রাখিয়েছেন, নিজে কোরআন শরীফ পড়েছেন, 20 জনকে শিখিয়ে দিয়েছেন, নিজে জিকির ফিকির করেন, 50 জনকে শিখিয়ে দিয়েছেন, নিজে দান খায়রাত করেন, 10 জনকে শিখিয়েছেন, নিজে মা বাবার খেদমত করেন, 20 জনকে শিখিয়েছেন। আপনি মারা যাবেন, আপনি কবরবাসী হয়ে যাবেন, আপনি আল্লাহটাকে সারা দিয়ে চলে যাবেন। ওরা যতদিন নামাজ পড়ে যাবে, ওরা যতদিন কোরআন পড়ে যাবে, ওরা যতদিন মা বাবার খেদমত করে যাবে, ওরা যতদিন দান খায়রাত করে যাবে, তার দরুন তারা তো সওয়াব পাবেই পাবে, তারা তো সওয়াব পাবেই পাবে। যেহেতু আপনার থেকে ওনারা শিখেছেন, যেহেতু আপনি ওনাদেরকে শিখিয়ে গিয়েছেন, তাদের থেকে কিছুটা সওয়াবের অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে শুয়ে শুয়ে আমার আল্লাহ পাক আপনাকে
কবরে শুইয়ে শুইয়ে আল্লাহ পাক আপনাকে মিলাতে থাকবেন। জোরে বলো, জোরে বলুন না, দেখবে বুঝলে? আল্লাহ নবী বললেন, বলো তো বাবা সাহাবারা, আমার উম্মতের ভিতরে সবচাইতে দামি কাজ কোনটা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো আমরা জানি না। আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বলেছিলেন, আমার উম্মতের ভিতরে সবচাইতে দামি কাজ হলো কোরআন পড়া এবং অপরকে কোরআন পড়া শিখিয়ে দেওয়া। আমি জানি আপনি কোরআন পড়া জানেন, কিন্তু আপনি সূরা ফাতিহাটা পড়া জানেন, নাস, ফালাক, ইখলাসটা পড়া জানেন, সূরা কাউসারটা পড়া জানেন, সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি এই সূরাটা আপনি জানেন, সূরা অদ-দুহা জানেন, আরো কিছু কিছু সূরা জানেন। যাই জানেন নাতি পুতা পোতাতে করে আপনি শিখিয়ে দেন। ওরা যতদিন কোরআন পড়ে যাবে আপনি কবরে শুয়ে শুয়ে ততদিন সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, কত সুন্দর রাস্তা আল্লাহ বার করে রেখেছে। সেজন্যই তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তুমি বাঁচো, তোমার আল আওলাদদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আপনি একা নামাজি হলে হবে না, ছেলেপুলেগুলোকে নামাজি করতে আল্লাহ কোরআন বলেছে, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আল আওলাদদের ফিন্নার আগুন থেকে বাঁচিয়ে দাও। ফজর বেলা মসজিদে আসার সময় ছেলের দরজাটা একটু ঠোকার দরকার আছে না? কই রে, ওঠ, উঠবি তো, তো নামাজ পড়বি, চ এই নামাজটা পড়ে নে। রাত 10টার সময় যখন মায়ের কাছে, মা ভাত দাও, ভাত খাবো, মায়ের তো একবার হলো জিজ্ঞাসা করা উচিত, কি রে ঈশার নামাজ উচিত ছিল না ছিল? একবার বল, আমি এখান থেকে আরেক জায়গায় যাব, সেখান থেকে হয়ে আমি যখন ঘরে ফিরবো, আব্বা থাকবে, মা থাকবে, যখন দেখা করবো যে আব্বা ঘরে ফিরেছি, এসেছি, কি গো চলে এসছো? জি আব্বা, যাও ফজরের নামাজটা পড়ে শুয়ে পড়ো। বলবে না? বলবে না? মা বলবে না? চলে এসছো? জি আম্মা, ফজরের নামাজটা পড়ে শুয়ে পড়ো, যাও, দেরি করুন, শুয়ে পড়ো। আপনি আপনার ছেলেকে বলবেন, জুম্মার দিন 2 রাকাত পড়ে পালাচ্ছে, আপনি আপনার বাচ্চাকে বলবেন, এই কচি নামাজগুলো পড়, কি ধরেছি তোরে এত খুশি হয়, ফুলফুরা করে দাদা হুজুর করে পাগল হয়ে যা। দাদা হুজুরের আওলাদরা তো ভালোবাসিস, মহব্বত করিস, আর দাদা হুজুরের হুকুম আখিরি যখন নামাজ না পড়লে তো জুম্মা হবে না, নামাজটা পড়। ছেলেকে বুঝা তো ফুলফুরা শরীফ মানে, মুখে বলছি দাদা হুজুর মানে, কাজে কর্মে মানা নেই। এটাকে মানা বলে? এটাকে মানা বলে কি? আপনি পড়ুন নামাজ, এখনো কাজা করবেন? 40 পার হয়ে 45 হয়ে গেলে এখনো 2 রাকাত করে পালাচ্ছেন, কি বিপদ রে বাবা। দাবি করছে ফুলপুরা, এটা ফুলপুরা কিসের ফুলপুরা? 2 রাকাত করে পালাচ্ছে, আবার দাবি করছে আমি কিসের ফুলপুরা? বাইশ রাকাত নামাজ, আমি জানি একদিনে হবে না, তবে পড়া অভ্যাস করে। কাবলাল জুম্মাটা পড়ে, বাদাল জুম্মাটা পড়ে। জুম্মার আগে 4 রাকাত, জুম্মার পরে 4 রাকাত, আর জুম্মা 2 রাকাত, এই 10 রাকাত নামাজ পড়ে। এখন কদিন 10 রাকাত করি হোক, এই সামনে রোজা আসছে, একটু সময় নিয়ে ইবাদতগুলো করুন, নামাজগুলো করুন, গ্রামটাকে গড়ে তোলেন। তো আমি জানি গোটা পাড়া খুঁজে ফেললে ফুল ফোড়া ছাড়া কিচ্ছু বেরোবে না, কথা ঠিক না? হুজুর সব ফুল ফোড়া, এখানে যে কটা বাড়ি দেখছেন সব আমরা দাদা হুজুরের পাগল। কথাই বললে হবে? কাজে করে দেখো, কাজে করে দেখো।
আমরা গ্রামে জুম্মা পড়ি, গ্রামে তো জুম্মার নামাজ চলবে না, আমরা গ্রামে জুম্মা পড়ি, এই গ্রামে জুম্মার নামাজটা চলবে না, আমরা পড়ি তার জন্য গ্যাটিস দিতে হবে। সেই গ্যাটিসটা হলো আখরি জোহরের নামাজ। আখরি জোহরের নামাজটা আমরা পড়লে আমাদের সন্দেহটা মুক্ত হলো। জুম্মা কবুল করলে আখরি জোহরটা নফল হবে, জুম্মা কবুল না হলে আখরি জোহরটা জোহরের নামাজ হিসেবে কবুল হবে। কত বড় একটা দায়িত্ব কাজ বলেন, আমরা করি না। একটু চাপ চুপ দেবেন, পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজে পড়ে 10 জনকে শিখান, 10 জনকে শিখান, কোরআন পড়ে 5 জনকে শিখান। আপনি কবরে চলে যাবেন, ওরা যতদিন কোরআন পড়বে আল্লাহ সওয়াবটা কিছুটা সওয়াব আল্লাহ আপনার কবরে আল্লাহ মিলাতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার নিজে লটারি কেটেছে, 5 জনকে কাটা শিখিয়েছে। নিজে জুয়া, নিজে সুদের ব্যবসা করে আবার 10 জনকে শিখিয়েছে। যে বাঁধের ধারে রাস্তার পাশে নিজের জুয়া খেলে আবার 10 জনকে শিখিয়েছে, 2 জনকে শিখিয়েছে। বাড়ির মহিলারা নিজে বন্ধন ব্যাংক থেকে লোন তোলে আবার পাশের বাড়ির 2টো বউকে আবার শিখিয়েছে। পাড়ায় পাড়ায় ভরে গেছে বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, সুদের কারবার বাড়ি বাড়ি ভরে গেছে। বিপদে পড়ে গেছে গ্রামের ইমাম সাহেব, খাবে। ইমাম যদি নিয়ত করে যে বাড়ি সুদের কারবার সে বাড়ি খাবো না, বেচারির কপালে শুকনো মুড়ি ছাড়া আর কিছু জুটবে না, খেয়ে মরে যাবে। কি হারে ব্যবসা চলছে চিন্তা করে। আমাদের মানিকগঞ্জ বাজারে লটারির দোকান আছে, লটারির দোকান। জয়দেব পাড়ার লোকেদের ভিড় বেশি না জয়নার পাড়ার লোকেদের? কি ভূতে ধরেছে? আমি বলছি আপনাকে কি ভূতে ধরেছে? তকদিরের উপরে বিশ্বাস নেই? আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব আছে? আল্লাহ যদি আপনাকে আমাকে কিছু দেয়, আমার আল্লাহর কিছু কমে যাবে? সুদের কারবার আপনি জানেন, 1 টাকা সুদের কারবার করা মানে নিজের মায়ের সাথে জেনা করা। কত কঠিন কাজ। সুদের সবচাইতে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। গরিব গুলো বেশি বাড়াবাড়ি ধরেছে, সারাদিন খেটে খুটে 400-500 টাকা রোজগার করছে, তাতে আবার 300 টাকা লটারির টিকিট কাটছে। এক একজন 500 টাকা রোজগার করে 500 টাকাই লটারির টিকিট কেটে বসে। ওর শখ ও একদিন পাবে 5 লাখ পাবে, 10 লাখ পাবে, 1 কোটি পাবে, সেই আশায় বসে আছে। আশাই মরে চাষা, ওকে আশাই ধরেছে, ও মরবেই। আল্লাহ রাসূল বলেন, ওয়াল কাদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। ও ভাইয়ানেরা, আল্লাহ রাসূল বলেন জীবনে ভালো মন্দ এটা দুনিয়ার কারোর হাতে নয়, এটা কার হাতে? জোরে বলেন। বিশ্বাস নেই আল্লাহ? কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বাঁচবো, কি রোগে আমরা মারা যাব, কত টাকার আমরা মালিক হব, সব আমাদের কোথায় লেখা রয়েছে? কোথায়? ও ভাইয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক যেটা লিখে রেখে দিয়েছেন এর কি কোনো পরিবর্তন ঘটবে? ঘটবে? বাড়বেও না। এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে তাহলে লটারির টিকিট কাটবেন কেন? আর এই বিশ্বাস যার অন্তরে নেই, আল্লাহ যেটা লিখে রেখে দিয়েছে কমবেও না বাড়বেও না, এই বিশ্বাস যার অন্তরে নেই সে ঈমানদার না কাফের?
ইমানদার না কাফের? মাথায় টুপি, মুখে নারী, শরীরে জুব্বা থাকতেই পারে, এটা তো বড় জিনিস নয়। ইমানদারের কাছে এটা বড় জিনিস নয়। ইমানদারের কাছে বড় জিনিস কোনটা? যার ইমানটাই নেই তার আর কি হবে? এসব পরে লাভ আছে? দাঁড়িয়ে রেখে চুপি পরে আর লাভ আছে যার ইমান নেই? বাড়ির মেয়েগুলো ধরে ফেলে গ্রামে গ্রামে, কি গো ঢুকেছে না ঢোকে? বন্ধন ব্যাংক, গ্রুপ লোন ঢুকেছে না ঢোকে নেই? আপনারা মানা করতে পারেন? আমাদের গ্রামের ছেলেরা, আপনারা কি বইদের মানে শখ শান্তি পালন করতে গিয়ে আপনারা কি হেরে যাচ্ছে? চাহিদা বেড়ে গেছে? ওরা সুদের ব্যবসায় নামলো কেন? খাবেন কার হাতে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালটাকে কালো করে ফেলেছে, কার হাতে খাচ্ছেন? একটা সুদখোরের কারবার করে তার হাতে যে আপনাকে খেতে হবে। মানা করবেন না, বরকত নেই। মায়েরা, বোনেরা, যে যে সেই এতটা বেহুদা হলো কি করে? এতটা বিহায়া, এটা মানা যায়? শান্তি নেই। যেটা ধরেছে সংসারে, যে আগুন ধরে ফেলেছে, ধরিয়েছ, শান্তি পাবে না। রোগ, বিমার, বালা, মুসিবত, বিপদ আপদ লেগেই থাকবে। এটা আপনি লিখে রাখেন, শান্তি পাবেন না। হারামে কখনো শান্তি থাকে না। শান্তি কিসে থাকে? আমার দাদুজান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। হালালে বরকত, হালাল অল্প হলেও বাড়বে, আর হারাম এত হলেও কমবে। ওতে বরকত পাবেন না। কি পাবেন না? ক্যান্ডিডেটটা মাশাআল্লাহ বেশ ভালো আছে, ওতে বরকত নেই, বরকত আপনি পাবেন না। দেখেন না, একটা বছরে ষোঁড়ের বাচ্চা কটা করে হয়? একটা বছরে কুকুরের বাচ্চা কটা করে হয়? 6টা 8টা করে হয়। আর একটা বছরে গরুর বাচ্চা কটা হয়? এখানে সপ্তাহে কদিন গোশ হয়? 7 দিন ডেইলি। চিন্তা করে, ডেইলি 2-3টে করে গরু হয়, আরো বেশি 6টা 7টা করে হয় ডেইলি। শুধু বনহরিশপুরে হয়, আর তো আশপাশে ডাব্বরে তার হয় না। ওদিকেও হয়। বছরে বাচ্চা কটা করে হয়? আর আপনার ডেইলি কটা করে বলছে? যে হারে শুরু করেছেন মনে হয় হুগলি জেলাতে আর গরু পাওয়া যাবে। হ্যাঁ, অত গরু পাবো কোথায়? একটা করে বাচ্চা হচ্ছে বছরে, ডেইলি খাচ্ছে 6টা করে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, শিলিগুড়ি, কি গো সব জায়গায় গরু চলে না? চলে। শুধু পশ্চিমবাংলায় চলে না পশ্চিমবাংলার বাইরেও চলে? চলে না? শুধু ভারতে চলে না ভারতের বাইরেও চলে? বছরে বাচ্চা কটা? এর থেকে বড় উদাহরণ আর নেই। এটা আমার উদাহরণ নয়, এটা ছোট হুজুর কেবলার উদাহরণ। বছরে বাচ্চা একটা, গোটা পৃথিবীর লোক খাচ্ছে। দুটো জিনিস পৃথিবীতে সবচেয়ে বেশি জবাই হয়, একটা হলো গরু আর একটা হলো ভেড়া। দুটো জিনিস সবচেয়ে বেশি লোক খায়। আপনি দেশ বিদেশ ঘুরে দেখবেন, দুটো গোশ পাবেন, গরুর গোশ পাবেন, নালে ভেড়ার গোশ পাবেন। সব থেকে এই দুটো পশু বেশি চলে। বছরে বাচ্চা আর কুকুরের বছরে বাচ্চা, বরকত বরকত না 6 বছর।
দেখেছে? গরুর বছরে বাচ্চা হচ্ছে একটা, আল্লাহ ঠিক সব জায়গায় পৌঁছে দিচ্ছে না দিচ্ছে। তারপরও আবার কুরবানির সময় রানীহাটি বাজারে গিয়ে দেখবেন মাশাআল্লাহ, আল্লাহ সারা বছর খেলুন কি তার এখনো এত, সারা বছর খেলুন কি বুঝা। গ্রামের লোক একটা করে কিনলো তো পুরো হলে কি হবে? গরুটা হলো হালাল। ও মায়েরা বোনেরা, গরুটা হলো হালাল, ওতে বরকত আছে, আল্লাহ ঠিক বরকত দিয়ে দেয়, আপনি বুঝতে পারবেন ঠিক বরকত হয়ে যাবে। আর কুকুরটা হলো হারাম, কুকুরে কি নেই? বরকত নেই। 6টা-8টা করে বাচ্চা হয় ঠিকই কথা, কিন্তু বছরের শেষে দেখবেন বনহরিশপুরে ঘুরছে 2টো কি 3টে, আপনার গ্রামের ভিতরে ঘুরছে 2টো কি 3টে, ওতে আবার 3টের মধ্যে 2টো আবার মেদি কুকুরও আছে। মেদি কুকুর মানে তো বাচ্চা দেয়, 6টা করে যদি বাচ্চা দেয়, 3টে কুকুর, 3টে মেদি কুকুর, 3 6 18টা, 18টা কুকুরের বাচ্চা। আবার যদি 1 বছর পরে আবার 18টা দেয়, 18 দুগুণে 36টা, 36টা কুকুর মানে বুঝতে পারছেন গ্রামে হাঁটা যাবে, গ্রামে চলাফেরা করতে পারবেন আপনি? শুধু কুকুর আর কুকুর, যেদিকে যাবেন শুধু কুকুর, ভয়ে পালাচ্ছে, লোক গ্রাম ছেড়ে পালাবে। কিন্তু না, 6টা-8টা করে যা বাচ্চা হবে হোক, ওটা বড় কথা না, ওতে বরকত নেই ওতে। আর গরুতে এরপরও যদি আপনি লটারির টিকিট কাটেন আর সুদের ব্যবসা করেন, আপনাকে আর হিদায়াত করা সম্ভব না। আর কিভাবে বুঝাবে আপনাকে? আমি আর কিভাবে বুঝাবো? ছিঁড়ে ফেলে তওবা করেন, আল্লাহ যা করেছি করেছি, আজকের পর থেকে আর নয়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, সামনে রোজার মাস আসছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাদের জন্য এখনো তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছে, তো মহব্বতে বলা যাবে না? সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ, এর থেকে একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে, যদি কোনো বান্দার গুনার পরিমাণ সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে যায়, যদি কোনো বান্দার গুনার পরিমাণটা সমুদ্রের ফেনার মতো যদি উঁচু হয়ে যায়, পাহাড় সমতুল্য হয়ে যায়, ওই বান্দা সারাটা দিনের ভিতরে যদি 3 বার যদি এই তওবাটা পড়তে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবা কোন বান্দা 3 বার যদি পড়তে পারে, আমার আল্লাহ পাক ওই বান্দা তামাম জিন্দেগি পাহাড় সমতুল্য গুনাহগুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলো, জোরে বলুন। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে, তওবা করে। আর 1 সপ্তাহ পরে তারা শনিবার, আর পরে শনিবার থেকে একবার খাঁটি দিলে তওবা করে। তওবা করার পরে বিশ্বাস করে ফেলবেন যে আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এটা মনে করবেন না ক্ষমা হলো না হলোই না, আমি যখন তওবা যখন করেছি খাঁটি দিলে, এই গুনাহ যখন আমি আর জীবনে কোনোদিন করব না, এই নিয়ে তো তওবা যখন করেছি, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই বিশ্বাসটা রাখবেন। শুধু কবুল হয়েছে তা নয়, যেই পরিমাণ আল্লাহ গুনাহকে মাফ করেছেন, সেই পরিমাণ সওয়াব দিয়ে নেকির পাল্লাকে আল্লাহ ভর্তি করে দিয়েছেন। জোরে বলুন না, এই ভরসাটা রাখবেন। কারোর কাছে যাওয়া লাগবে না, কোন দরবারে গিয়ে তওবা করতে হবে না, গোপনে গোপনে কাউকে বলবেন না, গুনার কথা কারোর কাছে প্রকাশ করবেন না। প্রকাশ করা মানে সাক্ষী হয়ে গেল, আপনার গুনার কি হলো, কি
কিয়ামতে যদি আল্লাহ আপনাকে জান্নাতও দেয়, ও গিয়ে আবার পিন দেবে। আল্লাহ জান্নাতে যাচ্ছে কি করে? ও যে এই গুনাহগুলো করেছিল, আমাকে বলেছিল, কাউকে বলবে না। আমার আল্লাহ পাকের 101টা নাম আছে। ও ভাইজানেরা, 101টা নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো গফুর। আমার আল্লাহ পাকের একটা নাম হলো গফুর। আরবি 3টে শব্দ মিলিয়ে অক্ষরটা হবে গফুর, গায়েন ফে আর রে। এই গফুর শব্দের অর্থ হলো লুকিয়ে ফেলা, গফুর শব্দের অর্থ হলো গোপন করা, গফুর শব্দের অর্থ হলো ঢেকে ফেলা। আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের গুনাহগুন সব সময় গোপন গোপন করে রেখে দেয়। জোরে বলুন, জোরে বলুন। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আপনার আমার কপালটাকে মোবাইলের ডিসপ্লের মতো করে দিতেন, যদি আল্লাহ পাক আমাদের কপালটাকে মোবাইলের ডিসপ্লের মতো যদি করে দিতেন, কি কি সকাল থেকে গুনাহ করেছি প্রতিটা গুনাহ কপালে ভেসে উঠবে। কি হতো? 1 নাম্বার নামাজ, ফজরের নামাজ কাজা। 2 নম্বর চায়ের দোকানে বসে বসে চকুলগনি করা। 3 নম্বর সুদের ব্যবসা করে মায়ের সঙ্গে জেনা করা। 4র্থ নাম্বার হলো বেগুনা মহিলার মুখের দিকে তাকিয়ে জেনার গুনাহ নেওয়া। 5ম নাম্বার হলো তাস খেলা। 6ষ্ঠ নাম্বার হলো মদ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া। এইভাবে গুনাহগুলো যদি আল্লাহ কপালে ভাসিয়ে দিতেন, মানুষ সমাজে, লোক সমাজে মুখ দেখিয়ে বেড়াতে পারতাম না। আমাদের যে গুনাহগুলো হয়েছে আজকে সকালে আমরা যা করি, সে সমস্ত গুনাহগুলো যদি কপালে ভেসিয়ে দেয়, এখানে সে বুঝতে পারবে, বুঝতে পারবে। আমার সকাল থেকে যা গুনাহ হয়েছে আল্লাহ যদি কপালে ভাসিয়ে দেয়, আপনারা আমার ওয়াজ একটা লোকও শুনবে না। সাফিউল্লাহ, তুই নামাজ পড়ছিলি না দুনিয়াদারির হিসাব করছিস? তোর নামাজ হয়, তুই নামাজ পড়তে পড়তে দুনিয়াদারির কথা বলিস, তুই এই করিস সেই করিস, অমুক করে তমুক করিস। আল্লাহ যদি প্রতিটা গুনাহ যদি লিখে দিত, আমার ওয়াজ শুনতে আপনাদের খানপাড়ার একটা মানুষও বসতো না, সব উঠে পালাতো। এই হুজুরের ওয়াজ শোনার থেকে ঘরে ঘুমানো স্বভাবের কাজ। আমরা যা যা গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাক সেগুলো যদি কপালে ভাসিয়ে দিতেন, আমি আপনি ছেলে হয়ে মা বাবার সামনে মুখ দেখাতে পারতাম না। বাপ যা যা গুনাহ করে বেরিয়েছে সেই দিনে যদি আল্লাহ কপালে ভাসিয়ে নিতেন, বাপ হয়ে ছেলে মেয়েদের সামনে বাপ মুখ দেখাতে পারতো না। আল্লাহ করেছে কি? আল্লাহ তাই করেছে? ইচ্ছা করলে পারতেন না পারতেন? ও ভাইজানেরা, আমি একটা শরীরে আতর মেখেছি, যার নাম জান্নাতুল ফেরদাউস। উনি একটা আতর মেখেছেন, যার নাম জান্নাতুন নাঈম। উনি একটা আতর মেখেছেন, যার নাম হলো মুশকে আম্বার। নাম যখন 3 রকমের, খুশবুটাও 3 রকমের, নাকি এক রকম? ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক যদি এক একটা গুনার এক একটা শরীরে গন্ধ দিতেন, জিনাকারীর শরীরে এক গন্ধ হবে, মাতালের শরীরে আরেকটা গন্ধ হবে, সুদখোরের শরীরে আরেকটা গন্ধ হবে, জিনাকারীর শরীরে আরেকটা গন্ধ হবে, আর চকুলকই শরীরে আরেকটা গন্ধ হবে। যদি আমরা গন্ধ শুকে বুঝতে পারতাম এই মানুষটা এই গুনাহগার, আমি আপনি কারোর সামনে ঘুরে ফিরে বেড়াতে পারতাম না। এই পাশ দিয়ে যেত, সুদখোর সুদখোর সুদখোর। কি করে বুঝলি রে? গায়ের গন্ধটা শোক, সুদখোরের মতো গন্ধ। এটা সুদখোর যাচ্ছে, দেখ সুদখোর যাচ্ছে। আবার এক পাশ থেকে লোক গেল, কি রে? জেনাখোর জেনাখোর, জেনা করে জেনা করে।
এই জিনা করেছে, কার সাথে করলি রে, কোথা জিনা করলি রে, জিনা কর। গায়ের গন্ধ শুকে যদি মানুষের গুনাহ বোঝা যেত, আমরা লোক সমাজে ঘুরে ফিরে বেড়াতে। কিন্তু আমার আল্লাহ কি বলে, আমার আল্লাহ কি, আমার আল্লাহ হলেন গায়েন ফেরে। আমার আল্লাহর একটা নাম আছে গফুর। গফুর মানে কি করা, লুকিয়ে ফেলা, ঢেকে রাখা। গফুর মানে গোপন করা। আল্লাহ আমাদের গুনাহগুলো কি করেছে, কাউকে বলবেন না। হয়ে গেছে গুনাহ, ভুল হয়ে গেছে, কি করা যাবে, কাউকে বলবেন না। আবার একজন গুনাহ করেও মাস্তানি করে, ওটা করে ফেলেছি জানিস, আরে মিজাজ দেখায়, মনে করে আমার প্রশংসা হবে, নাম হবে, আমি করেছি এই কাজটা, গুনার কাজটা। এই কাজটা করবেন না, গোপনে তওবা করেন। আমার আল্লাহ গুনাহকে গোপনে রেখে গোপনেই আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মহব্বতে বলা যাবে না, ভুল হয়ে গেছে মাফ চান। টাকা পয়সা দরকার, ধন দৌলত দরকার, তার কাছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদের গল্প করছেন। এমন সময় মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর সামনে একটা সাহাবা এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কি খবর? ও সাহাবা, কি খবর? সাহাবা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন গরীব একটা সাহাবা, সংসারে বড় অভাব, ঠিকমতো আমাদের সংসার চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিন দুনিয়ার বাদশা, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমার সংসারে শান্তি দেবে। তুমি গরীব, জি হুজুর, ছেলে পুলে নিয়ে মা বাবা নিয়ে সুন্দরভাবে সংসার চলে না, একটা কিছু দেন না ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারটা যাতে একটু সুখে শান্তিতে চলে। ও বান্দারা, আল্লাহ নবী আমল দিলেন, যাও বাবা চলে যাও, বাড়ি যাও, এই আমলটা গিয়ে করো। সাহাবা বাড়ি চলে গেলে, কিছুদিন পার হয়ে গেল, সাহাবা আবার আল্লাহ নবীর দরবারে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার সেই গরীব সাহাবী, কিছুদিন আগে এসেছিলাম, আপনি আমায় একটা আমল দিয়েছেন, আর বললেন বাবা আমলটা বাড়িতে গিয়ে আমল করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমলটা আমি করেছি হুজুর, আল্লাহ পাক আমার সংসারে শান্তি দিয়েছেন, বরকত দিয়েছেন, বরকতের পরিমাণটা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক এত বরকত দিয়ে দিয়েছেন, আমার সংসারে টাকা পয়সা রাখার মতো, ধন দৌলত রাখার মতো আমার সংসারে আর জায়গা না। তো মহব্বতে হবে না? ও ভাইজানেরা, অন্যান্য সাহাবা হুজুরেরা তেনাকে গিয়ে ঘিরে ধরলেন। বলুন তো ভাই, আল্লাহ নবী আপনাকে কি আমল দিলেন? আল্লাহ রাসূল আপনাকে কি আমল দিয়েছেন বলুন। সাহাবা হুজুর বলতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনুমতি দেন। নবী আমার অনুমতি হুকুম দিলেন। সাহাবা হুজুর বলতে লাগলেন, বাবারা, আল্লাহ নবী, সাহাবারা, নবী আমায় একটা আমল দিয়েছিলেন, যে আমলটা আল্লাহ রাসূল আমাকে ফজরের সুন্নত নামাজের পরে, ফজরের ফরজ নামাজের আগে 100 বার পড়তে বলেছিলেন। যে আমলটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা আল্লাহ নবী আমাকে করতে বলেছিলেন। এই আমলটা কিছুদিন আমি করেছিলাম, আল্লাহ পাক কিছুদিন করা আমার সংসারের অভাব গুণকে আমার আল্লাহ পাক দূর করে দিয়েছে। জোরে বলুন না।
আপনার যদি মনে হয় কিছুটা পয়সা হলে ভালো, আপনার যদি মনে হয় সংসারে একটু অভাব চলছে, আপনার যদি মনে হয় একটু ধার দিনা বেশি হয়ে যাচ্ছে, আল্লাহ কি করে পরিশোধ করবো, আল্লাহ হালাল উপায়ে চেষ্টা করব। নসিব পরিবর্তন হয় না, তবে আল্লাহ রাসূল বলেছেন নসিব একমাত্র দুয়ার ওসিলায় পরিবর্তন হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ওসিলা? দোয়া করবেন আপনি, দোয়া চাই। কে কি করছে না করছে দেখতে যাবে। এখন আর বন হরিশপুর সেই বন হরিশপুর নেই, এখন ভেতরে ভেতরে কিছু আগাজা কুগাজাও জন্মে গেছে। নামাজ পড়তে সালাম ফিরচার উঠে পালাচ্ছে, সালাম ফিরচার উঠে পালাচ্ছে, মুনাজাত করে না। বলে নামাজের পরে মুনাজাত নেই, ওসব হুজুরদের সব তৈরি করা জিনিস, হাদিসে সব নেই নাকি? নামাজের পরে দোয়া চাওয়া এসব নাকি হাদিসে নেই। এখন সব বিদেশি বক্তাদের রস শুনছে, বাংলাদেশি হুজুরদের রস শুনছে, আর শুনে শুনে সব একটা ফতোয়া বার করছে, নিজের হারে কিছু নেই। আপনি হয়তো ভাবছেন বুখারী ঘেটে, না বুখারী ঘেটে নয়, ওইসব বক্তাদের রস শুনে শুনে সব খুঁজে খুঁজে বার করছে। আমরা হলাম হানাফি, আমরা হলাম, এটা মাথায় রাখবেন, আমরা হলাম হানাফি মুসলমান। আমরা শুধু মুসলমান নয়, কলকাতায় চলে যান, শিয়ারাও বলছে আমরাও মুসলমান বলছে না? যারা মাজারে সেজদা দেয় তারা কি বলছে? আমরাও কি? যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মানে তারাও কি বলছে? আমরাও। রাফিজি, খারিজি, জাবারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সরেশ্বরী, ওরাও কি বলছে? আমরাও। আপনাদের বন হরিশপুরটা পার করে কিছুটা গিয়ে একটা থান মান সব করা আছে না, সব উঁচু উঁচু সব মানিকপুরের দিকে না, রাজখোলার দিকে উঁচু মাজার টাজার করা নেই, তাজিয়ে টাজিয়ে হয় না, তাজিয়ে টাজিয়ে হয় না, হয় না ওর সময় লাফালাফি করে না, ওরাও কি বলছে? আমরা। আলী ছাড়া কিছু বোঝে না, আলী ছাড়া কিছু বোঝে না, মাথায় টুপিটাও পরে, এখানেও লিখে আছে দেখবেন আলী। ওরা বলছে আমরা। সাহাবাতে করে গাল পালে, আবু বকর সিদ্দিককে গাল পালে, ওমর ফারুককে গাল পালে, শুধু হযরত আলীকে ওরা মানে। ওরা বলছে আমরাও মুসলমান, মুসলমান সবাই বলছে, আবার আমরা বলছে আমরাও মুসলমান, তারা সব এক ব্যাপার, এক ব্যাপার। আমরা শুধু মুসলমান নয়, যে জিজ্ঞাসা করবে তুমি কি, কোন ধর্মে, আমি হলাম হানাফি মুসলমান। এই বলবেন আমি হানাফি মুসলমান, আমার আর বুঝতে বাকি থাকবে না উনি কি আমাকে বোঝাতে চাইছেন। আর শুধু মুসলমান বলবেন, আমার সন্দেহ হবে শিয়া নাকি, রাফিজি নাকি, ওটা নেরার দল ফকিরের দল নাকি, কবরে মাথাটা ঠকে নাকি, চাদর 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 দিয়ে গাঁজা টাজা খায় নাকি, আমার সন্দেহ হবে। যখন বলবেন আমি হানাফি মুসলমান, আপনার উপরে আমার আর কোনো সন্দেহ, পরিচয় দেবেন হানাফি মুসলমান। টিভি থেকে বেরিয়েছে, ইউটিউব দেখে দেখে সব বেরোচ্ছে ছেলেগুলো, বাদ দাদা 14 গোষ্ঠী নাবির নিচে হাত বেঁধে কবরে ঢুকলো, নাতি পুতি এইখানে চলেছে। নামাজের শেষে রুকু থেকে উঠে এরকম এরকম হচ্ছে না, এরকম আমরাও নামাজ পড়ি, আমরা দুটো পায়ের মধ্যখানে ক আঙুল জায়গা ফাঁকা রাখি, বলেন বলেন, বেশি বেশি এক দেব, বেশি বেশি এক দেব, কমসে কম এটা হলো হানাফি। আমরা আর ওদের পা দেখবেন, ওদের পা ও একাই 3 দিনের জায়গা, ও একাই। হ্যাঁ, বুঝতে পেরেছে? পা এই বড় বড় পা, আপনি পা যত টানবেন ও পা তত ঠেলবে, চাপিয়ে দেবে।
আগে ছিলনি বা হাল ফিল করে সব জন্মাতে, বুঝলে? আবার যদি বলেন যে পা পা উড়ান করছি কেন, বলে না শয়তান ঢুকে যাবে। কেন বলছেন না শয়তান ঢুকে যাবে? পাশে যদি না পায়ে যদি পা না ঠেকা যদি শয়তান ঢুকে যায়, তাহলে যত শয়তান সব তো ইমাম সাহেবের কাছে। ইমামের এ কুলো ফাঁকা, এই কুলো ফাঁকা, সব শয়তান কোথায় গিয়ে জমেছে? সেন্টার ধরে ফেলে। তোমার পাশে ফাঁকা থাকলে যদি কাতারে শয়তান ঢুকে যায়, ইমাম সাহেবের দুদিকে কি অবস্থা? যত শয়তান সব ছোটা, মেন লোকটা ধরে ফেলেছে, আর কি হবে? মেন লোকের যদি নামাজ বিগড়ে যায়, ইনজিল আমাদের ইনজিল বদিগুলোর কি হবে বলে? খুব সাবধান। এতদিন যে আমরা হানাফি মুসলমান, আমরা পীর মাশায়েখ মানি, আল্লাহ ওয়ালাদের কথা মতো আমরা চলার চেষ্টা করি, আল্লাহর ওলি হবার চেষ্টা করি আল্লাহ ওয়ালাদের দেখে। কিনা কিতাব পড়ে পড়ে এখন আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব নয়। একটু আল্লাহর ওলিদের দেখে দেখে কথা শুনে শুনে যদি আমরা কিছুটা আল্লাহ ওয়ালা হতে পারি, ওনারা যেভাবে হয়েছেন আমরাও যদি ওনাদের মতো চেষ্টা করি আমরাও হতে আমরা মানি। তাহলে এতদিন যে মেনে গুলো যে আমরা আসছি চলছি ফিরছি, আমরা হকের উপরে আছি না? আপনাদের বিশ্বাস বিশ্বাসটা কি? আমার ঠিক আছে আল্লাহর রহমতে এই বিশ্বাস, এই বিশ্বাস তন্ত্র দেখে কারোর ওসব কারোর অশোনা দরকার নেই। এমনি বাংলাদেশি হুজুরদের অশোনা ইন্ডিয়ার শ্রোতাদের লেগে হারাম, ওসব শুনতে যাবে না, ওদের মুখে কিছু আটকায় না। ওরা বলে শবে বারাতে রাত্রিরে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। শোনেন না আপনারা? শোনেন না আপনারা? ওদের মুখের ভাষা এত জঘন্য, এত নোংরা, ওদের কাছে এসব কথা আটকায় না বলে বলে আপনি বলতে বলতে আপনি এত নোংরা কথা আপনার মুখে বের হয়েছে। আরে হিন্দুও বলবে, আরে ইহুদিও বলবে না, ওরা এইভাবে বলবে। আল্লাহ ওদেরকে হেদায়েত করে, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানটা ঠিক রাখবে, শুধু হালাল খাবে, শরীরে হালাল খুন পয়দা করবে, হালাল ভাবে আল্লাহর ইবাদতটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বাদ বাকি লাইন সব ক্লিয়ার আছে, বাদ বাকি আপনার লাইন সব ক্লিয়ার আছে। একটু খাওয়া দাওয়াটা একটু পরিবেশটা একটু ঠিক করে, যার হাতে খাচ্ছেন ওকে একটু পর্দা করা শেখান। বেপরদা মহিলার হাতে খেয়ে আল্লাহর ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বুঝলেন? ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যার হাতে খান ওকে একটু পর্দা করা শেখান। এই বেগনা পুলিশের মুখ দেখাস না, ঘরের বাইরে কেন যাচ্ছিস, যখন তখন বেরিয়ে পালাচ্ছিস কেন, ঘরে জানিস আল্লাহ পর্দাটাকেও ফরজ করেছে, কেন পালাচ্ছিস ভাই? আমি আছি তো, তোর স্বামী আছি তো, তোর ছেলে আছে, যা বলবি বল, ছেলেকে বল, আমাকে বল, এনে দিচ্ছি, তোর কি প্রয়োজন? নিজে যাচ্ছিস কোথায় একটু বুঝা। আল্লাহ রাসূল বলেছে আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুসরা জীবনে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার বিবি যদি পর্দা না করে আপনি এক নম্বরের দাইয়ুস, আপনার বোন যদি পর্দা না করে আপনি বড় ভাই হয়ে দাইয়ুস, আপনার মা যদি পর্দা না করে আপনি বড় ছেলে হয়ে দাইয়ুস। হ্যাঁ, একটু পর্দা শিখান, তার তওবা তিল্লা করে, পর্দা নশিনার হাতে খান, এর শান্তি আলাদা। আর মাঝে মাঝে চলতে ফিরতে ঘুরতে ফিরতে রাসূলুল্লাহ দিদার, আল্লাহর কাছে একটু আশা করবেন। বন হরিশপুরের মানুষ আল্লাহর কাছে একটু রাসূলুল্লাহ দিদার করবেন। যেদিন আমরা স্বয়ং রাসূলুল্লাহ দিদার পেয়ে যাব, সেদিন আমাদের কাছে মরণটা আতঙ্ক নয়, মরণটা আনন্দের বিষয় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মহব্বতে বলা যাবে না, আনন্দের বিষয় হয়ে যাবে যেদিন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখে ফেলতে পারবো। আপনাদের মনে কি আশা জাগে? কথা বলে না। নবী দেখবো আশা জাগে? নবী দেখবো মন চায়? একবার
সপ্তাহে একটা দিন রাসূলুল্লাহ দিদারের জন্য কিছুটা সময় ব্যয় করে, 15 মিনিট শুধু রাসূলুল্লাহ দিদারের জন্য, 15 মিনিট। খাওয়া দাওয়াটা ঠিক রাখবেন, হারাম জিনিস মুখে নেবেন না। নামাজের শেষে, নামাজের শুরুতে, কোরআন পড়ার শুরুতে, জিকির করার শুরুতে ঘুম থেকে উঠে একটু মিসওয়াকটা ব্যবহার করবেন। মিসওয়াক এটা রাসূলুল্লাহর একটা খাস একটা সুন্নাত। এই তো সামনে আবার ওদের মতো না, রোজার মাসে দেখবেন বিকাল 4টা থেকে ঘুরছে, ওরকম ঘষার নিয়মই নেই। উযু করার আগে 3 বার হয়ে গেল, মিসওয়াকটা করবে। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া ত্যাগ করো, এগুলো কিন্তু দূরে সরা। এসব জিনিস আপনার মধ্যে থাকলে আপনি ইবাদত করলেও রাসূলুল্লাহর দিদার, বাড়িটাকে পরহেজে রাখেন, ঠিক আছে। বসিরহাট আল্লামা রুহুল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা রুহুল আমিন, ও মাওলানা রুহুল আমিন, কোন ইবাদত করলে, কোন ইবাদতটা করলে আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে? হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বাবারা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজটা জামাতের সাথে পড়ো, ঈশার নামাজটা জামাতের সাথে পড়ো। ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়ে নাও, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ো। প্রথম রাকাত একবার সূরা ফাতিহা পড়ো, প্রথম রাকাত একবার আয়াতুল কুরসি পড়ো, 15 বার সূরা ইখলাস শরীফটা পড়ে নাও, একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু করো, তারপরে সিজদায় যাও, দোয়া দরুদ পড়ে উঠে দাঁড়িয়ে যাও, আবার একবার সূরা ফাতিহা পড়ো, একবার আয়াতুল কুরসি পড়ো, 15 বার সূরা ইখলাস শরীফটা পড়ে নাও। ও ভাইয়ানেরা, রুকু সিজদা করেন, বৈঠক করেন, আত্তাহিয়াত পড়ে, দরুদ শরীফ পড়ে, মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেন, দুটো হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করতে থাকে, আল্লাহ পাক আমার নামাজ পড়াটাকে কবুল করে নিন, আমার সঙ্গে আমার নবীর দিদারটা নসিব করিয়ে দিন। আল্লাহ পাক আপনার নবীকে বড় ভালোবাসি, আল্লাহ পাক বড় আশা যায় নবীর মাজারে রওজাটা দেখার, সেটা তো আমার নসিবে হলো না। আমি গরিব মানুষ, যাওয়ার মতো ক্ষমতা তো আমার নাই। আল্লাহ পাক আমি একবার আমার নবীকে দেখতে চাই, আল্লাহ পাক আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দিন। এইভাবে দোয়া চান, মুনাজাত করেন, বাড়ি চলে যান, খাওয়া দাওয়া করে আল্লাহ পাকের নাম নিয়ে উযু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে উযু হালতে ঘুমিয়ে পড়ো। ও ভাইজানেরা, বসিরহাট আল্লামা রুহুল আমিন জবাব দিয়েছিলেন, তোমার নামাজ, তোমার ইবাদত যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার নামাজটা যদি আল্লাহ দরবারে পছন্দনীয় হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন না। আমল করে, ছোট হুজুরের ওয়াজ শুনলেন, দাদুর ওয়াজ শুনলেন, বাপ চাচাদের ওয়াজ শুনলেন, এখন আমাদের শুনছেন, একই রয়ে গেলেন। ছোট হুজুরের ওয়াজ শুনে উড়িয়ে দিয়েছে আমল, বাপের দুগুলো শুনে শুনে আমাদের। এবার একটু আমল করেন, সপ্তাহে একটা দিন একটু করেন, নবীর সুন্নতটা ঠিকমতো আদায় করেন, নবীর সুন্নতটা ঠিকমতো পালন করেন। নবীর সুন্নতকে অবজ্ঞা করে রাসূলুল্লাহর দিদারের আশা করলে হবে? হবে। সুন্নতটা আদায় করেন। নবী ছাড়া আমাদের আর কিছু আছে বলে?
যা আমল করেছি নাজাত যেতে পারবো, নাজাত হতে পারবো না? নবীর শাফাআত লাগবে, লাগবে না? আমাদের তো কিছুই নেই। তারপরে যদি আমরা একটুখানি আমল করে যদি রাসূলুল্লাহ দিদারটা পাই, তো মনে একটা জোর থাকবে, যখন আমরা নবী থেকে ফেলেছি সরাসরি আমরা আল্লাহ জান্নাতবাসী হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলেন না। বুড়ো হয় হুজুর তারপর দেখছি, বুড়ো পর্যন্ত আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি? বুড়ো হই মরবে এর কোনো গ্যারান্টি নেই। আপনার মতো যুবক কবর কটা নেবে? 30, 35, 40 এর কবর হয়। আপনার হায়াতটা কতদিন আল্লাহ লিখে রেখে দিয়েছেন এটা তো আমার আপনার জানা নাই। অর্থাৎ সব সময় নিজেকে তৈরি থাকতে হবে, মরণের আগে যেন জান্নাতে যাবার কাজগুলো করে ফেলতে পারি, সেইভাবে আপনাকে আমাকে সর্বসময় তৈরি থাকতে হবে। এখনো যদি মরণ হয়ে যায়, এখন পর্যন্ত যা ইবাদত করেছি সেই ইবাদতে আল্লাহ ঠিক আমাকে নাজাত দেবে, এই বিশ্বাসটা যেন অন্তরে যেন থাকে। সব ঠেলে ঠেলে বুড়ো বয়সের জন্য রেখে দিয়েছে। বুড়ো বয়সে ইবাদত করার ক্ষমতা আপনার থাকবে না। বুড়ো বয়সে এত ইবাদত আপনি করতে পারবেন না। জওয়ান বয়সে আপনার পক্ষে যতটুকু সম্ভব, বুড়ো বয়সে এটা আপনার পক্ষে করা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানে আমলে কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো জোরে সোরে বলুন না। আমার আপনার নবী দয়ার নবী বলেন, ঈমানদার মারা যাবে, ঈমানদারের তিনটে দরজা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। এক নাম্বার দরজার নাম হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো আমলে সালেহ, তিন নাম্বার হলো নেক আওলাদ। ছেলেটা যদি নেক হয়, ছেলেটা যদি আল্লাহ ওয়ালা হয়, ছেলেটা যদি পরেজগার হয়, এই দরজাটাকে আল্লাহ পাক মা বাবার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক খোলা রেখে দেবেন। জোরে বলো ও ভাইজানেরা, ছেলে মেয়ে যদি আল্লাহ ওয়ালা হয়, মাঝে মাঝে গিয়ে ছেলে মেয়েরা মা বাবার কবরটা জিয়ারত করবে। রোজার মাসে, রমজান মাসে মা বাবার জন্য, দাদু দাদির জন্য, নানা নানির জন্য এলাকার গরিবদের করে দান খায়রাত করবে। রোজার মাসে, রমজান মাসে মানুষদিগকে ইফতারি দেবে। শীতকালে মানুষদিগকে গরম বস্ত্র দেবে, সোয়েটার দেবে, জ্যাকেট দেবে। আর এই সমস্ত নফল ইবাদত গুলো করে করে এই সমস্ত সওয়াব গুলোকে নিয়ে মা বাবার রুগে রুগে বন্টন করে দেবে। এই সমস্ত সওয়াব গুলোকে নিয়ে মা বাবার রুগে রুগে বন্টন করবে। মাঝে মাঝে মা বাবার কবরটা জিয়ারত করবে। দুটো হাত ধরে দোয়াতে বলবে, রব্বে হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বে হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আমার মা বাবার গুনাহগুলোকে maaf করে দিন, আমার মা বাবার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। এই বলে গিয়ে maaf চাইতে থাকবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে ময়দানে মাহশারে এই সমস্ত মা বাপ গুলোকে আল্লাহ ছেলে মেয়েদের দুয়ার ওসিলায় তাদের জীবনের গুনাহগুলোকে কবরে maaf করে দিয়ে এই সমস্ত মা বাপ গুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম করে দাঁড় করিয়ে দেবেন। জোরে বলো, জোরে বলুন না। ও ভাইজানেরা, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে কত গুণী বান্দা বান্দি দাঁড়িয়ে যাবেন, কত গুণী আল্লাহ ওয়ালা বান্দা দাঁড়িয়ে যে আল্লাহ পাককে তারা জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক দুনিয়ার বুকে নামাজ পড়েছিলাম, দুনিয়ার বুকে রোজা রেখেছিলাম, দুনিয়ার বুকে দান খায়রাত করেছিলাম, তবে আল্লাহ একটা সত্য কথা, এত নামাজ আমরা পড়ি নাই, এত দান খায়রাত আমরা করি নাই, এত জিকির ফিকির আমরা করি নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের নামায় আমালে এত নেকি কে দিল আল্লাহ? এত নেকি আমরা কি করে পেলাম? আল্লাহ পাক ওই সময় বলবে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তো পিতা নারে তাকবীর, সকলে দেন না নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা আমাদের সকলের মেহরাব সিদ্দিকী ভাইজান
আমাদের সকলের মেহরাব সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। খানপাড়া গ্রামে